নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে নারকেল নিয়েছি। এগুলো হচ্ছে সব বাপের বাড়ি থেকে নারকেলগুলো নিয়ে এসেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি। আজকে হচ্ছে পাটিসাপটা করব নারকেল দিয়ে। নারকেলটাকে ভেঙে নিচ্ছি, আর আমি এইরকম করে ভাঙছি। আমার একটু অভ্যাস ছিল, আর আপনারা হাতে রেখে ভাঙবেন না, তাহলে হাতটা কেটে যেতেও পারে নারকেলটা কেটে গিয়ে। আর হচ্ছে এই কি শক্ত দেখুন মালাটা, ঝুনো নারকেল তো খুব শক্ত, ভাঙাই যাচ্ছে না দেখুন। আর কাঠারিটা তো একটু সরু মতন, খুব তো মোটা না, সেই জন্যে আর ওই কাটা যাচ্ছে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের হচ্ছে পাটিসাপটা কেমন হয়েছে। এই যে ভাঙা গেছে, এবার হচ্ছে জলটাকে এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। নারকেলের জলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়। আপনারা একটু সাবধানেই করবেন। দেখুন ডাবের জলের মতনই কতটা লাগে, ঝুনো নারকেলের জল তো একটু মিষ্টি মিষ্টি হয়, একটু নোনতাও হয়, আবার কোনো নারকেল আবার মিষ্টিও হয়। এই দেখুন ভালোই পুড়েছে মোটা হয়ে। এবার এটাকে হচ্ছে কুড়িয়ে নেবো। অনেকগুলোই নারকেল নিয়ে এসেছিলাম, আর এই যে এই জলটা হচ্ছে রেখে দিচ্ছি, আপনাদের দাদা বা ছেলে খেয়ে নেবে। এবার নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা হচ্ছে কুড়া হয়ে গেছে, যে দুটো মালায় কুড়ে নিয়েছি, অনেকটাই হয়েছে দেখুন। এবার এটাকে ছাই মেরে নেবো চিনি দিয়ে, পাটিসাপটা করব। এখন 5টা বাজে, চা করে নিলাম, তারপর পাটিসাপটাটা করব। টিফিনে হচ্ছে ভালো লাগবে পাটিসাপটাটা খেতে। এই দেখুন চাটা হচ্ছে ছেঁকে নিচ্ছি। দুধ চিনি কাপে দিয়েছি, আর চাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার নারকেলের ছাইটা মেরে দেবো, নিয়ে তারপরে পাটিসাপটাটা করবো। চাটা দিয়ে আসি, তারপরে এই যে নারকেলের ছাই মারবো। চিনি দিচ্ছি, যতটা নারকেল আছে তার হাফ চিনি দিলাম। আর আজকে হচ্ছে সুজি আর ময়দা দিয়েই হচ্ছে পাটিসাপটাটা করবো। বাপের বাড়িতে আমরা হচ্ছে চালের করতাম। আমার মা চাল ভিজিয়ে দিত, নাহলে খুদ ভিজিয়ে দিত। চালের একটা ছোটো ছোটো খুদ হয়, সেই খুদ ভিজিয়ে দিত, আমরা সিলে বেটেই হচ্ছে পাটিসাপটা করতাম। আগে তো মিক্সার ব্লেন্ডার ছিল না, এখন তো মিক্সার উঠে গেছে, সেই জন্যে মিক্সারেতেই হচ্ছে চাল বেটে করা হয়। কিন্তু আজকে আমি ময়দা সুজি দিয়ে করব। অনেকটা ছাইটা হয়ে গেছে, ময়দা সুজি দিয়ে হচ্ছে পাটিসাপটাও ভালো লাগে। চিনিটা গলে গিয়ে কতটা রস বের হয়ে গেছে দেখুন। একটু শুকনো করে নিতে হবে পাটিসাপটার জন্য। হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই আবার শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে ময়দা নিয়েছি, একটু লবণ দিলাম। এবার দুধ দিচ্ছি, দুধ দিয়ে ময়দাটাকে গুলবো, অল্প অল্প করে গুলবো। হাত দিয়ে গুলছি না, এটা দিয়ে গুলে নিচ্ছি। আপনারা জল দিয়েও গুলতে পারেন, আমি হচ্ছে দুধ দিচ্ছি আর অল্প একটু জল দেবো। সবটাই হচ্ছে দুধ দিয়ে করব না, অল্প জল দেবো। এবার ভালো করে এইরকম করে গুলে নিতে হবে, একটুকু যেন ডালা না থাকে। অল্প সুজি দিচ্ছি, আপনারা চালের গুঁড়ি বা চাল বাটা দিতে পারেন। আমি হচ্ছে চালের গুঁড়ি বা চাল বাটা দিলাম না, অল্প সুজি দিলাম। সুজি দিলে পাটিসাপটাগুলো ভালো হবে, মানে খুব নরম হবে না, একটু শক্ত শক্ত হবে, খেতেও ভালো লাগবে। আর শুধু ময়দা দিয়ে করলে খুব নরম হবে। আর সুজি দিয়েছি তো, এটাকে একটুখানি মেখে রেখে দেবো। সুজিটা অনেকটাই হচ্ছে রস টেনে নেবে, তখন কতটা আবার জল লাগে আবার দেবো। এই দেখুন বন্ধুরা, সুজিটা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, কতটা ঘন হয়েছে দেখুন।
আর একটু দুধ দেবো, 1/2 লিটার দুধই দিয়ে দিলাম। করবো আর একটু চিনি দেবো। এই যে এখানে চিনি নিয়েছি, অনেকটাই চিনি নিয়েছি, 1/2 কাপের মতন চিনি নিয়েছি। চিনিটাকে গোটা দেবো না, একটুখানি জল দিয়ে গলিয়ে নেবো। অল্প জল দেবো আর একটুখানি গরম করে নেবো জলটা। বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে পাটিসাপটাটা খেতে কিন্তু দারুণ লাগবে। জলটা এবার ঢেলে দিচ্ছি, এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। অনেকটাই তো ব্যাটারটা ঘন হয়েছে, সুজি দেওয়া ছিল, সেই জন্য একটুখানি চিনি দিলাম আর একটু জল দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু নেড়ে নেব। দুধ দিয়ে করলে খেতে খুবই টেস্ট হয়, আর হচ্ছে শুধু জল দিয়ে করলে অতটা টেস্ট হয়নি, সেই জন্য দুধ দিলাম। আপনাদের হাতের কাছে দুধ না থাকলে আপনারা জল দিয়েও গুলতে পারেন। ভালোভাবে হয়ে গেছে, দেখুন কতটা পাতলা বা ঘন হয়েছে দেখুন। এবার পাটিসাপটাগুলো করে নেবো। এখানে ঘি নিয়েছি আর একটুখানি ওই যে ঘি নিলাম, নিয়ে আর এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। ঘি দিয়ে করলে পাটিসাপটাগুলো খেতে ভালো লাগবে। এক হাতা নিলাম, নিয়ে আর এই যে একটু এইরকম করে ঘুরাবে। এই দেখুন কত সুন্দর গোলভাবে হলো। এইভাবেই করব। নারকেলের ছাইটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, কতটা শক্ত হয়ে গেছে, আর রস নেই। এই দেখুন কেমন ফুটো ফুটো হচ্ছে। পাটিসাপটা হলে কিন্তু এইরকমই ফুটো ফুটো হয়ে উঠে। আর দেখুন এখনও কিন্তু এখানে কাঁচা আছে, কিন্তু উঠে যাচ্ছে দেখুন সহজেই। একটু উল্টে দিলাম, এই পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার যে নারকেলের এই যে পুরটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। এবার এটাকে এইরকম করে মুড়ে দেবো। 2 হাতে হলে সুবিধে হয়, কিন্তু আমি তো 1 হাতে ভিডিও করছি আর 1 হাতে করছি। এই দেখুন হাত দিয়েই করে দিচ্ছি। খুন্তি দিয়ে করলে পাটটা খুলে যাচ্ছে, হাত দিয়ে করলাম। এবার একটুখানি এই যে ঘি নিলাম, নিয়ে এদিকটা একটুখানি বুড়ে দিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে এরকম করে বুড়ি নেবেন, ভালো হবে। এরকম কত সুন্দর হয়ে গেল। এরকম করে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এই যে তুলে নিচ্ছি, ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের গন্ধটা ভালো পাওয়া যাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই পিঠেগুলো খেতে খেতে দারুণ মজা লাগবে। হয়ে গেল, সব পিঠেগুলোকে এইরকম করে তৈরি করে নিলাম। আজকের বিকেলেতে হচ্ছে কতগুলো হচ্ছে পাটিসাপটা করেছি, দেখুন কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে 3টে হয়েছে, আর এই যে এখানে এই নারকেলের ছাইটা বেশি হয়েছে দেখতেই পাচ্ছেন। শক্তও হয়েছে অথচ নরমও হয়েছে। সুজি দিলে একটু খেতে ভালো হয়, সেই জন্যে সুজি দিচ্ছি। এই যে আপনাদের দাদাকে দিয়েছি, খাচ্ছে পাটিসাপটা। একটা খাওয়া হয়ে গেছে আর একটা খাচ্ছে, আর এখনো 2টো আছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ঘি গন্ধ ছাড়ছে? হ্যাঁ, বাপের বাড়ির নারকেলের একটু তো ভালো তো লাগবে। আপনাদের দাদা তো খেয়ে বললো পাটিসাপটাটা দারুণ হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার পাশে থাকবে। আবার দেখা হবে। সুস্থ থাকবেন। নমস্কার।